সাত সকালে 407 রড বোঝাই লরির পাতি ভেঙে লরি ঢুকে পড়ল স্কুলের ভেতরে। চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরে মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। স্থানীয় মানুষজন এবং স্কুল শিক্ষক থেকে দাবি, বড় বড় বিপদ না হলেও স্কুলের পাঁচিল গেল, এমনকি ইলেকট্রিক পোলের ক্ষতি হয়েছে। তবে ঘাতক লরি চালকের সঙ্গে আমরা কথা বলতে পারিনি। ঠিক কী কারণে ঘটেছে স্কুলের ঘটনা আজ এই প্রথম নয়, গত 2 বছর আগে স্কুল চলাকালীন সূত্রাগড়ের দিক থেকে আসা যানবাহন এক স্কুলের ছাত্রকে ধাক্কা মারলে ওই ছাত্রের পা কেটে বাদ দিতে হয়। আজ আবার এই ঘটনা ঘটে যাওয়ায় 2 বছরের পিছনের কথা মনটাকে নাড়িয়ে দিয়েছে দাবি শিক্ষকদের একাংশে। শান্তিপুরের শহরের প্রাণকেন্দ্র নেতাজি মোড় ডান দিক বা নিলেই সূত্রাগড় একমাত্র তাঁত কাপড়ের হাট, ঘোষ মার্কেট থেকে শুরু নতুন হাট বাজার, এমনকি গ্রামের সংযোগের এক প্রকার মূল রাস্তা বলা চলে। স্কুলের সামনে যে স্পিড ব্রেকার আছে সেই একরকম রাস্তার সাথে মিশে গেছে। স্থানীয় প্রশাসন রাস্তায় স্পিড ব্রেকার যদি পুনরায় রং করে দেওয়া হয়, দূর থেকে গাড়ি চালকরা লক্ষ্য রাখতে সাহায্য করবে। আগামী দিনে দুর্ঘটনা অনেকটাই রক্ষা পাবে আশা করা যায়। ঘটনাটা স্কুল লোড গাড়ি ছিল, রড বোঝাই যাচ্ছিল আপনার নবদ্বীপের দিকে। ড্রাইভারও বলছে আমরা নবদ্বীপ যাচ্ছি, তা নন্দসার নাম করলো, জানি না কোন নন্দসার। তো সকালবেলা এই বাম্পার আছে, গাড়িটার গতি ছিল, এই বাম্পারে ওরা সম্ভবত সামলাতে না পেরে মেরে দিয়েছে, কিন্তু ড্রাইভার বলছিল নিচের পাতি ভেঙে গেছে। পরবর্তীতে যা জানা গেল, একটা গাড়ি ডিস্টার্ব ছিল, ট্রেনে এসে সরিয়ে নিয়ে গেল। স্কুল তো ছাড়তে চাইছিল না, বা ইলেকট্রিক সাপ্লাই এবং যারা আমাদের ইন্টারনেটের যে লাইন, সমস্ত কিছুই ক্ষতি হয়েছে, একটা লাইট পোল ভেঙে গেছে। তা যার জন্যে কোনো পক্ষই ছাড়তে চাইছিল না, কিন্তু স্কুল কর্তৃপক্ষ বললো যে এই সময় এখানে গাড়ি রেখে দিলে আমাদের স্কুলের ছেলেরা কোনোরকম স্কুলের ক্ষয়ক্ষতি করে দিতে পারে, যার জন্য পুলিশের তত্ত্বাবধানে গাড়িটা নিয়ে যাওয়া হয়েছে। আমি এই পর্যন্তই জানি। আর বাকিটা স্কুলের বাইরে থেকে আসছিল, অর্থাৎ বারাসাতের দিক থেকে গাড়িটা আসছিল। লরি না, 407। আপনার নাম? আনসার আলী। এটা কোন জায়গা? মুসলিম স্কুলের সন্নিকটে যে সোনার বাংলা লজ, ওটাই আমার ব্যবসা প্রতিষ্ঠান। সকাল আনুমানিক 6টা নাগাদ রাস্তাটা একটু ফাঁকা ছিল সেই সময়, যদিও ভোরবেলায় এই সবাই মানুষ এই রাস্তা দিয়ে হাঁটাচলা করেন। সেই মতো অবস্থায় একটা খুব দ্রুত গতিতে একটি শিক বোঝাই, লোহার শিক বোঝাই গাড়ি এখান দিয়ে পাস হচ্ছিল নবদ্বীপ যাবে বলে। যেতে গিয়ে এই বাম্পারে এত জোরে উঠেছে, তখন আর আনকন্ট্রোলড অবস্থায় সোজা গিয়ে আমাদের স্কুলের পাঁচিলটাকে মেরে ধাক্কা মেরে একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। গেট ফেট ক্ষতি হয়েছে। কিন্তু সর্বোপরি একটা জিনিস, এখানে আমাদের একটা বাচ্চাদের স্কুল হয়, সকালবেলা মর্নিংয়ে স্কুল হয়, বাচ্চারা গেটের কাছে থাকে। তা খুব কপাল ভালো, যেভাবেই হোক সেই সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। কিন্তু আমার একটাই অনুরোধ, যে আমাদের এটা এত ব্যস্ততম রোড, কিন্তু প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে অন্ততপক্ষে যে বড় বড় গাড়িগুলো পাস হয় এই রোডের ওপর দিয়ে, বিশেষ করে নবদ্বীপের দিকে যায়, অন্ততপক্ষে স্পিড লিমিটটাকে যেন কন্ট্রোল করা হয়। নাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটবে। এত ব্যস্ততম রোড, আমাদের এখানে হাট চলে, বাজার চলে, সব কিছু মানুষ এটার ওপর অন্ততপক্ষে 7-8টা ও পৌরসভার ওয়ার্ড আছে, 3টে অঞ্চল আছে, সেই সমস্ত মানুষগুলো এখান দিয়েই যাতায়াত করে। একটা বড় দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটবে। সর্বোপরি আমার স্কুল রয়েছে, দুপাশে 2টো বাম্পার রয়েছে, কিন্তু বাম্পারের একটা অসুবিধা হয়েছে, এই বাম্পারটা যেহেতু চলাচলের পথে একটা সময় হয়তো আঁকা ছিল ওখানে, কিন্তু অবিলম্বে ওই আঁকাটারও প্রয়োজন আছে। তাহলে কী হবে, মানুষ দূর থেকে বুঝতে পারবে, যে গাড়ির ড্রাইভারও বুঝতে পারবে যেটা বাম্পার। আমি বুঝতে পারছি, হয়তো ওটা বুঝতে পারিনি, আর ভোরের বেলায় স্পিডে চালাচ্ছে, পার হয়ে যাব। কিন্তু এখানে প্রচুর মানুষ ভোরবেলায় বসে থাকে। কপাল ভালো আমাদের, দুর্ঘটনা ঘটলে দেখুন আমাদের প্রাণহানি হলে তো একটা মানুষের খুব প্যাথেটিক ব্যাপারটা হয়ে যেত, খুব আমাদের দুঃখজনক ঘটনা হয়ে যেত। যাক, সকলের কাছে প্রার্থনা, অন্ততপক্ষে সবাই মিলে যদি এই ব্যাপারটা দেখভালটা করে, তাহলে মনে হয় মানুষের প্রাণহানি থেকে আমরা বিরত থাকতে পারবো। আমার নাম হচ্ছে, আমি সুভাষিস দাস, আমি শান্তিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রেসিডেন্ট। আসলে আমাদের প্রেসিডেন্ট সাহেব যা বললেন একদম বাস্তব সত্য। এত ব্যস্ততম রাস্তা, বিশেষ করে বৃহস্পতিবার রবিবারে যেহেতু গড়ের বাজারে কাপড়ের হাট বসে, সেই দিনগুলিতে তো বটেই, সাধারণ দিনেও এই রাস্তায় এত বালি বোঝাই, পাথর বোঝাই, বা আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে রড বোঝাই গাড়ি যাচ্ছিল, এইগুলো দিকে তাকিয়ে অবশ্যই এখানে বাম্পার আছে, কিন্তু বাম্পারে যেহেতু কোনো সিগন্যাল নেই, সাদা রং নেই, ওটা যদি সাদা রং দিয়ে প্রলেপ দেওয়া যায়, তাহলে হয়তো যারা নতুন ঢুকছে গাড়ি নিয়ে তাদের চোখে পড়বে, দৃষ্টি আকৃষ্ট হবে। সেই জায়গা থেকে আসলে আমাদের মূল বক্তব্য, স্কুলটা অনেক ভুক্তভোগী। এর আগেও
আমাদের এক ছাত্র চাপা পড়ে গিয়েছিল এবং তার পা কেটে বাদ দিতে হয়েছিল দুর্ভাগ্যজনকভাবেই। তো সেই রকম আবার অনেকদিন পরে ঘটলো। এই বিষয়গুলো যাতে না ঘটে সেখানে পৌর প্রশাসক এবং এমএলএ সাহেবের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাতে কমপক্ষে স্কুলের দিকে তাকিয়ে এবং ব্যস্ততম রাস্তায় এই সব বড় বড় লোডিং গাড়িগুলো না যাতায়াত করতে পারে, বিধিবদ্ধ আইনের মধ্যে দিয়ে যাতায়াত করে, সেই ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। নাম পরিচয় স্যার? আমার নাম বজলুর রহমান, আমি এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার। আপনি ঠিকই বলেছেন। এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের আগে সেক্রেটারি স্যার বললেন, আমাদের এইখানে এই রাস্তাটা হচ্ছে আমাদের শান্তিপুরের অন্যতম ব্যস্ততম রাস্তা। বিশেষ করে এখানে এখন বর্তমানে দুদিন 4 দিন হাটের কারণে শান্তিপুরের সমস্ত গাড়ি, অধিকাংশ গাড়ি হাটের ক্ষেত্রে আমাদের এই রাস্তা দিয়ে চলাচল করে। এর আগেও এখানে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মক, সেখানে আমাদের স্কুলের ছেলের জখম হয়েছে, পা বাদ গেছে, এসব ঘটনা ঘটেছে। তা আমরা এর আগেও প্রশাসনের কাছে বলেছিলাম যদি অন্তত ওই 4 দিন আমাদের এখানে একটা পুলিশ সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা করা যায়। এবং সবথেকে বড় কথা, আমাদের স্কুলটা হচ্ছে দুটো বিল্ডিং, রাস্তার এদিকে একটা ওদিকে একটা, ফলে খুব সাধারণভাবে ছেলেরা এদিকে এবং ওদিকে চলাফেরা করে। আমাদের মিড ডে মিল টেবিল এখানে হয়, ছেলেরা খাওয়া দাওয়া করে ওখানে। ফলে এই ব্যস্ততম রাস্তাতে আমরা যতক্ষণ স্কুল আওয়ার্স, আমরা টিচাররা এখানে থাকি, অভিভাবকরাও থাকেন, ফলে আমাদের দিক থেকে যতটা দেখার আমরা দেখি। কিন্তু তা সত্ত্বেও যদি একটু প্রশাসনিকভাবে যদি সিভিক ভলেন্টিয়ারের ব্যবস্থা করা যায় এবং এই বাম্পারগুলো যেমন আছে তার উপর যদি একটু রং দিয়ে একটু হাইলাইট করা যায়, আমার মনে হয় তাহলে এই জাতীয় অ্যাক্সিডেন্ট থেকে আমরা অনেকটা এড়াতে পারবো। সঙ্গে সঙ্গে এটাও বলার যে আমাদের স্কুলের সামনে জায়গাটা খুব নোংরা হয়ে থাকে, ওই জায়গাটা যদি একটুখানি সৌন্দর্যায়নের ব্যবস্থা করা যায়। আমরা স্কুলগতভাবে এখানে এর আগেও বিভিন্ন পোস্টারিং করেছি, এখানে নেম প্লেট লাগিয়েছিলাম যে গাড়ি আসতে চালান, কিন্তু তা সত্ত্বেও পরবর্তীকালে দেখেছি ওটা কোনো কারণে উঠে গেছে এবং তারপরেও আমরা এখানে গাছ লাগানোর একটা ব্যবস্থা স্কুলের পক্ষ থেকে আমরা ব্যবস্থা নিচ্ছি। প্রশাসন যদি এই বিষয়ে আমাদের সাহায্য করে এবং তাদের দিক থেকে যদি কোনো রকমভাবে আর স্কুলের বাইরের দিকটা অর্থাৎ এদিকে সৌন্দর্যায়নের ব্যাপারটা একটুখানি করে, তাহলে আমরা খুব উপকৃত হব। কারণ এই অঞ্চলের মানুষের কাছে এই জায়গার, এই বিদ্যালয়ের একটা আলাদা গুরুত্ব আছে। সেক্ষেত্রে আমরা বলবো আমরা সকলে মিলে যদি প্রশাসন যদি এই বিষয়গুলো আমাদের সাহায্যে সহযোগিতা করে, আমরা খুব উপকৃত হব। নাম পরিচয়? শান্তনু চ্যাটার্জি, স্কুল শিক্ষক। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।